বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ছোট্ট জনপদ কুমিল্লার জামবাড়ি। একসময় নানা রকম অন্ধকারে ডুবে থাকা এই এলাকা এখন শিক্ষার আলোয় ঝলমল করছে। আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় সবাই ঝুঁকছে পড়াশোনার দিকে। একসময় পিছিয়ে থাকা এই সীমান্তবর্তী জনপদে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার নেপথ্যে রয়েছেন এই এলাকার এক কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম। প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম উনি ঢাকা ইউনিভার্সিটির দর্শন বিভাগের শিক্ষক। উনি আছে দর্শন সমিতির সভাপতি। উনার আব্বা আর নামেই উনি আসলে এই ইয়েটা করেন যে মাস্টার মিশন। উনার আব্বা আর কি মাস্টার ছিলেন, তমিজউদ্দিন মাস্টার উর্ফের টুকটুমিয়া। সেই ইয়ে থেকেই উনি এই যে সংগঠনটা এটার নাম দিয়েছেন আর কি মাস্টার মিশন। ডক্টর আমিনুল ইসলাম তার শিক্ষক পিতার স্মৃতি রক্ষায় গড়ে তোলেন মাস্টার মিশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষা, স্বাস্থ্য ও মানব কল্যাণেই যার লক্ষ্য। নিজের কোটি টাকার জমি দান করে প্রতিষ্ঠা করেন মাস্টার মিশন শিশু বিদ্যালয় ও পরবর্তীতে মাস্টার মিশন উচ্চ বিদ্যালয়। একই সাথে দান করেন কমিউনিটি ক্লিনিকের জমিও। 2000 সনে মাস্টার মিশনের 3টি উদ্দেশ্য: সুস্বাস্থ্য, সুশিক্ষা, মানব কল্যাণ। এখানে এখন শুধু শিক্ষা নয়, মানবিক সহায়তাও নিয়মিত। প্রতি মাসে 55 জন অসহায় মানুষ পাচ্ছেন নগদ ভাতা। প্রতি শুক্রবার বিনামূল্যে চলছে চিকিৎসা সেবা। এছাড়াও রয়েছে এতিমখানা, পোশাক ও খাদ্য বিতরণ কর্মসূচিও। শিক্ষার জন্য স্কুল হয়েছে, সুস্বাস্থ্যের জন্য যে দাতব্য চিকিৎসালয় হয়েছে, এখানে একটা কমিউনিটি ক্লিনিক হয়েছে, এখানে এই বিদ্যালয় হয়েছে এবং বিভিন্ন মানব কল্যাণের যেই কাজগুলো এগুলো হয়। স্কুল দূরে হওয়ায় খরচও বেশি লাগতো শিক্ষার্থীদের। এখন গ্রামে স্কুল হওয়ায় সহজ হয়েছে। গ্রাম থেকে বলে বিলাসপুর থেকে ফকিরবাজারের দূরত্ব অনেক, হিসেবে ছেলে তারা তো সাইকেল দিয়ে যেতে পারে, কিন্তু মেয়েদের যেতে অনেক ভয় বা এরকম ভয়ভীতি কাজ করে। আগে অনেক দূরে গিয়ে পড়তে হতো। এই বিদ্যালয় হওয়ার কারণে আমরা কাছেই বিদ্যালয়টি পাচ্ছি এবং আমাদের সময় কম লাগছে এবং পড়াশোনাও আমরা এখানে ভালোই পাচ্ছি। আমরা সব শিক্ষার্থীরা এখানে খুব সহজে আসতে পারি। এখানে আসতে আমাদের কোনো যানবাহনের প্রয়োজন হয় না। গ্রামে এই স্কুলটা থাকার ফলে আমাদের যে মাসিক বেতনের যে ব্যাপারটা খুবই কম এখানে, যার ফলে কৃষক, দিনমজুর যাদের বাবাগুলো আছে তারা সহজে এখানে তাদের ছেলেমেয়েদের পড়াতে পারছে। এখান থেকে ভাতা, ঔষধপত্র ও সেবা পাওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। সবাইকে দিতে আছে। 5 বছর থেকে আমি টাকা পাচ্ছি, ওষুধ বড়ি খাইতেছি, চিকিৎসা করি, টাকা কিছু লাগে না। গ্রামের ছেলেমেয়েরা এখন নিয়মিত স্কুলে আসে। ঝরে পড়ার হার অনেক কমেছে। প্রতিষ্ঠানটি হওয়ার ফলে জামবাড়ি, বিলাসপুর, বাসমঙ্গল, আমরাতলি, কোটেশ্বর এই গ্রামগুলি উপকৃত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠার ফলে নারী শিক্ষার হার বাড়ায়, কমেছে বাল্য বিবাহ। এই প্রতিষ্ঠানটির সাথে গ্রামের মানুষ, এলাকার মানুষ ওতপ্রোতভাবে জড়িত এবং এটা ওদের মনে আছে যে এই প্রতিষ্ঠানটা ওদের জন্যই করা হয়েছে। এই জন্য সবাই এটাকে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করে। এলাকার অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা কিংবা প্রতিবন্ধী এই জাতীয় লোকদেরকে সাহায্য করার জন্য প্রথমে 2020 সালে আমরা 12 জন অসহায়কে দিয়ে এই ভাতাটি শুরু করি। শিক্ষা আর মানবতার আলোয় বদলে গেছে জামবাড়ি। এক স্বপ্নবাজের অনুপ্রেরণায় এই জনপদে এখন স্বপ্ন দেখছে হাজার স্বপ্নবান মানুষ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।